السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. আলহামদুলিল্লাহ, আমরা আবারও নতুন আরেকটি দর্শে চলে আসলাম। তো আজকের দর্শটা এই কিতাব থেকে খলকুল ইনসান ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে। তো এই কিতাবের শেষে একটি অংশ আছে, ওটার নাম হচ্ছে মানব দেহ বা দ্য হিউম্যান বডি। ওই মানব দেহ থেকে আমরা কঙ্কালতন্ত্র বা স্কেলেটন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রের আমরা গতকাল কঙ্কালতন্ত্র সম্পর্কে একটা ভূমিকা দিয়েছি, যে কঙ্কালতন্ত্রে কয়টা হাড্ডি আছে, কয়টি অংশ আছে। তো আমরা যদি সেটা একটু খুলাসা বলি, তাহলে কঙ্কালতন্ত্র বা স্কেলেটন সিস্টেম, এটাকে আরবিতে কি বলে? আল জিহাজুল আজমি। এই স্কেলেটন সিস্টেমে 5টি হাড্ডি আছে। উপরেরটা হচ্ছে মাথা খুলি, তারপরে হলো মেরুদণ্ডের হাড্ডি, এরপর বুকের খাঁচা, এরপর হলো বাহুর হাড্ডি, এরপর হলো পায়ের হাড্ডি। এই 5টি অংশ। চলেন আজকে আমরা এই কিতাবের 349 নম্বর পৃষ্ঠায় আছে আজমুল জামজামা বা স্কাল বোনস, যেটাকে আমরা মাথার খুলির হাড্ডি বলি। এখান থেকে আজকে আমরা দর্শ শুরু করব। তো আপনারা দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা আমাদের এই দর্শটা শুনবেন, তাদের জন্য এখানে দেখেন একটা মাথার খুলির ছবি আছে, এবং এই মাথার খুলির ছবি, মাথার খুলিটা পুরাটা, যে মাথার যে ইয়েটা আছে, উপরের যে শক্ত অংশ আছে, এটাকে আমরা মাথার খুলি বলি। তো এই মাথার খুলির যে হাড্ডিটা, এটা সম্পূর্ণটা একটা হাড্ডি নয়, বরং এখানে অনেকগুলো হাড্ডি আছে এবং অনেকগুলো অংশে বিভক্ত, অনেকগুলো পার্ট আছে। তো মাথার খুলির হাড্ডিকে আরবিতে বলা হয় ইজওয়ামুল জামজামা। ইজওয়ামুল জামজামা। ইংরেজিতে এটাকে বলা হয় স্কাল বোনস। স্কাল বোনস। দেখেন এখানে কয়েকটি হাড্ডি আছে। একটা হাড্ডি হলো কপালের দিকে, যেটা এটার নাম হচ্ছে ফ্রন্টাল, যেটা এই কপালের দিকে থাকে। আর একটু পিছনের দিকে যেটা, এটার নাম হলো প্যারাইটাল। তারপরে এই পাশে কানের পাশে যেটা আছে, এটার নাম হলো টেম্পোরাল। আর মাঝখানে একটা হাড্ডি আছে, এটার নাম হলো স্ফেরয়েড। আর চোখের গহ্বরের কাছে একটা হাড্ডি আছে, এটার নাম অ্যাথময়েড। এবং পেছনের দিকে একটা হাড্ডি আছে, এটার নাম হলো অক্সিপিটাল। আমরা পূর্ববর্তী দর্শে এই সম্পর্কে বিস্তারিত পড়েছি। এখানে দেখেন আমরা আল জামজামাতু হিয়াল হাইকালুল আযমি। জামজামা বা এই মাথার খুলির যে হাড্ডি, এটা হলো একটা আল হাইকালুল আযমি, মানে একটা কঙ্কালতন্ত্র, একটা হাড়ের গঠন। আল্লাযী ইউহীতু বিদ-দিমাগ, যা আমাদের মস্তিষ্ককে বেষ্টন করে রাখে, ঘিরে রাখে। ওয়া ইয়াহমিহি, এবং মস্তিষ্ককে সংরক্ষণ করে। ওয়া তুশাক্কিলুল জুজআল উলুভিয়্যা, এবং উপরের অংশ গঠন করে মিনাল হাইকালিল আযমি ইনসান, মানুষের যে কঙ্কালতন্ত্র আছে, এই কঙ্কালতন্ত্রের সবচেয়ে উপরের অংশটা গঠন করে হচ্ছে কে? মাথার খুলি। ওয়া তাকাওয়ানুল জামজামাতু, এবং এই কঙ্কালতন্ত্রটা বা এই মাথার খুলিটা গঠিত হয় মিন মাজমুআতিন মিনাল ইযামিল মুনফাসিলাতি ইনদাল বিলাদা, জন্মের সময় অনেকগুলো পৃথক পৃথক হাড্ডি নিয়ে এটা গঠিত হয়। অর্থাৎ জন্মের সময় অনেক ছোট ছোট অংশে বিভক্ত থাকে, পরে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে ছোট ছোট অংশগুলি একসাথে একত্রিত হয়ে একটা একক হাড্ডি কি করে গঠন করে। যেমন এখানে আমরা উল্লেখ করতে পারি এই বিষয়টা, সেটা হলো যে মানব দেহে মোট 206টি হাড্ডি আছে। কিন্তু শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার হাড্ডির সংখ্যা থাকে প্রায় কয়টা? 270টি। তো 270টি হাড্ডি বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে এই হাড্ডিগুলো কি হয়, অনেকগুলো হাড্ডি একক হাড্ডিতে পরিণত হয়। এটা কমে যায়, এভাবে কি কমে যায় অনেকগুলো হাড্ডি। মেরুদণ্ডে কঙ্কিক্স এবং সেক্রাম অংশ আছে। এবং এখন আমরা এই মাথার খুলির হাড্ডির কথা জানলাম, যে জন্মের সময় আরো ছোট ছোট অংশে বিভক্ত থাকে, সেই অনেকগুলি ছোট ছোট অংশ একত্রে একটা একক হাড্ডি কি করে গঠন করে।
লিকাউনিহা তালতাহিমু তাদরিজিয়ান মা'a আত-তাকাদ্দুমি ফিল উমরি, বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে যেগুলো একত্রিত জড়া হয়। লিতুশাক্কিলা ওয়াহদাতান সুলবিয়াতান কওয়িয়াতান, সুলবিয়াতান মানে হচ্ছে কঠিন, যাতে করে একটা কঠিন দেহ কাঠামো অবয়ব কি করতে পারে, গঠন করতে পারে। এবার দেখেন আমরা পড়ব আকসামু ইযামিল জামজামা। أقسام عظام الجمجمة আকসামু ইযামিল জামজামা, এই মাথার খুলির হাড্ডি, এটার প্রকার। তানকাসিমুল জামজামাতু, মাথার খুলির হাড্ডিটা বিভক্ত হয় ইলা কিসমাইনি রাইসিয়াইনি, দুইটি প্রধান ভাগে বিভক্ত হয়। প্রথম কোনটা গতকাল আমরা পড়েছিলাম, একটা হলো উপরের হাড্ডি, কোনটা এই যে উপরের হাড্ডি, আর মুখের হাড্ডি, মুখের হাড্ডি। তাহলে দেখেন ইযামুল কফা, ইযামুল কহফি, দেখেন এখানে এটাকে বলেছে ক্রাইনাল বোনস, cranial bones এটা হলো উপরের হাড্ডি, উপরের হাড্ডি। ওয়াহিয়াল ইযামুল্লাতী তুহীতু বিদ-দিমাগ, সেটা হলো এমন হাড্ডি যেটা মস্তিষ্ককে বেষ্টন করে আছে, সারাউন্ডিং করে আছে। ওয়া তুশাক্কিলু লাহু গিতাআন ওয়াকিয়া, এবং তাকে এমন একটা প্রতিরোধ ব্যবস্থা দিয়েছে, এমন একটা আবরণ দিয়েছে যে আবরণটা ওয়াকিয়া মানে হচ্ছে সেটাকে কি করে, রক্ষা করে। এটাকে বলা হয় গিতাআন ওয়াকিয়া। وعددها 8 عظام، 8 عظام، এবং তার এই হাড্ডির সংখ্যা হলো কয়টি? 8টি। প্রথমটা আল আযমুল জাহাবিয়্যু, জাবহিয়্যু, জাবহাতুন মানে কপাল, তাহলে এটাকে বলা হয় আল আযমুল জাবহিয়্যু, কপালের হাড্ডি। এটাকে বলা হয় ইংরেজিতে ফ্রন্টাল বোনস, এই যে এটা সামনেটা, এটাকে বলেছে আযমুল জাবহা, কপালের হাড্ডি। 2 নম্বর হচ্ছে আল আযমানিল জিদারিয়ানি, এটা কোনটা? প্যারাইটাল বোনস। প্যারাইটাল বোনস বলেছিলাম যে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা, এজন্য এখানে বলেছে আল আযমানিল জিদারিয়ানি। জিদার মানে তো দেয়াল থেকে কি আসছে, জিদার আসছে আর কি। এটাকে দেখেন, এটাকে বলছে প্যারাইটাল বোনস। ইযামুন আলা জানিবাইল জুজইল উলুবিয়্যি মিনার রাসি, মাথার যে উপরের অংশ আছে, উপরের অংশের দুই পাশে আছে, জানিবাই বলছে, মাথার উপরের অংশের দুই পাশে দুইটি হাড্ডি আছে, এই দুইটা হাড্ডির নাম হচ্ছে প্যারাইটাল, বা আরবিতে বলা হয় আল আযমানিল জিদারিয়ান। এরপরে দেখেন আল আযমানিস সাদগিয়ান, এটা কোনটা? এটা হলো টেম্পোরাল বোনস। টেম্পোরাল সেটা কোনটা? ইযামু বিজানিবিল উযুনাইনি, দুই কানের দুই পাশে, দুই কানের দুই পাশে যে দুইটি হাড্ডি আছে, এই দুইটা হাড্ডির নাম হলো টেম্পোরাল বোনস। আর আরবিতে এটাকে বলা হয় আল আযমানিল সাদগিয়ান। এরপরে দেখেন আল আযমুল কাদারিয়্যু, এটা হলো অক্সিপিটাল বোনস। অক্সিপিটাল বোনস হলো কোথায় থাকে? পেছনে থাকে। পেছনে যে অক্সিপিটাল বোনসের নাম হলো আল আযমুল কাদারিয়্যু। আমরা কিন্তু আল আযমুল কাদারিয়্যুর অর্থ খুঁজতে যাব না, অর্থ খোঁজার দরকার আছে। আমরা জানবো যে অক্সিপিটাল বোনস কোনটা, আরবিতে সেটাকে কি বলে, এই এতটুকু। তাহলে আর এটা কঠিন হওয়ার কথা না। এরপর দেখেন আযমুন মুআখখারাতুর রাসি, মাথার পেছনের দিকে যে হাড্ডি থাকে, আর রাসি সুফলা, সুফলা বলতে কি নিচের দিকে, মাথার নিচের দিকে এবং পেছনের দিকে। দেখেন এটা হলো উপরের দিকে এবং সামনের দিকে, নিচের দিকে এবং কোন দিকে? পেছনের দিকে। এরপরে দেখেন স্ফেনয়েড বোনকে আরবিতে বলা হয় আল আযমুল ওয়াতাদিয়্যু। আল আযমুল ওয়াতাদিয়্যু, এটাকে বলা হয় স্ফেনয়েড বোনস। এটা হলো আল আযমুল মারকাজিয়্যু, কেন্দ্রীয় হাড্ডি, আসফালাল কহফি, আসফালাল কহফি। এটা দেখেন চিত্রের মধ্যে এটাকে কোন হাড্ডি বলছে? এটাকে বলেছে হচ্ছে স্ফেনয়েড বোনস। স্ফেনয়েড বোনস হচ্ছে দেখেন এই গোলাপি কালারের যে একটা হাড্ডি আছে, একেবারে ঠিক মাঝখানে। কোথায়? ঠিক মাঝখানে গোলাপি কালারের যে হাড্ডি আছে ওইটা। এরপরে দেখেন কহফুন মানে সম্ভবত হচ্ছে চোখের গহ্বর। এরপরে দেখেন আল আযমুল গরবারিয়্যু, এটা হলো অ্যাথময়েড বোনসকে আরবিতে বলা হয়
আল আজমুল গরবালি, এটা হলো আজমুন কুরবু মাহজারিল আইনি। আজমুন এমন একটা হাড্ডি, কুরবু যেটা কাছে থাকে, মাহজারিল আইনি চোখের যে গহ্বর আছে, জি, চোখের গহ্বর। গহ্বর, গহ্বর বলতে একটা গর্ত বোঝায়। আপনার এই চোখটা যদি তুলে নিয়ে যান তাহলে দেখবেন এখানে একটা কি আছে, গর্ত আছে। চোখের গহ্বরের কাছে যে হাড্ডি আছে এটার নাম হলো অ্যাথোময়েড বোনস। আরবিতে এটাকে বলে আল আজমুল গরবালি। দেখেন আমরা কিন্তু এখানে যে চিত্রটা দেখিয়েছি এই চিত্রটা হলো একটা পার্শ্বীয় চিত্র, জি, এক পাশ থেকে ছবি তোলা। এখন আমরা এটা এই মাথার খুলির একটা চিত্র দেখাবো, যে চিত্রটা হলো সামনে থেকে তোলা হয়েছে। সামনে থেকে তুললে যে চিত্রটা দেখা যায়, জি। এখানে প্রত্যেকটা অংশকে আরো সুন্দর করে দেয়া আছে জি। এবং এই কিতাবে আপনারা এই চিত্র সহকারে বর্ণনাটা পেয়ে যাবেন। এরপরে দেখেন তাহলে আমাদের যে মাথার খুলি বা স্কাল বক্স, এটা দুইটি ভাগে বিভক্ত ছিল। জি। উপরেরটা ছিল খুলির হাড্ডি,